আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটি নতুন কাহিনী নিয়ে আসছি। গল্পটি হচ্ছে কল্যাণ কাকে বলে। এক বাদশাহ, তার ছিলেন এক গোলাম। সে তার গোলামকে নিয়ে জঙ্গলের ভিতর সিংহ শিকারের জন্য চলে গেলেন। সেই সময় তার গোলামকে নিয়ে যখন সে ধীরে ধীরে গভীর জঙ্গলে চলে গিয়েছেন, তখন হঠাৎ করে বাদশাহ এক বিরাট আকারের সিংহকে শিকারের প্রস্তুতি নিলেন। সেই সময়ই সিংহ এসে বাদশার হাতের আঙ্গুলটা কামড় দিয়ে খেয়ে ফেললেন। আর বাদশাহ দৌড়ে যান নিয়ে পানি এসে যখন গোলামকে বলল, আমার হাতের আঙ্গুলটা সিংহ খেয়ে ফেলল। আর সেই বাদশাহ তার গোলাম এই কথা শুনে বাদশাকে বললেন, আল্লাহ তাআলা যা করেন তা বান্দার কল্যাণের জন্যই করেন। বাদশার তো সিংহর কামড় খেয়ে তার অস্থিরতা, আবার গোলামের সেই সান্ত্বনা তার কিছুতেই মানা যাচ্ছে না। তখন সেই গোলাম তাকে বাদশাহ বললেন, বেটা, আমার কিছুক্ষণের জন্য জান চলে যেত, আমার আঙ্গুল খেয়ে ফেলছে, যন্ত্রণার দ্বারা আমি বাঁচতে পারি না, আর তুই বল যা করে আল্লাহ ভালোর জন্যই করি, এটা আবার কেমন কল্যাণ? তো বাদশাহ রেগে গিয়ে গোলামকে তার জেলখানায় দিয়ে দিলেন। তখন গোলাম যখন জেলখানায় চলে গেলেন, বাদশাহ আবার কয়েকদিন পর তার মনে হলো জঙ্গলের ভিতর আবার সিংহ শিকার করবে। তিনি আবার প্রস্তুতি নিয়ে সিংহ শিকারের জন্য ধীরে ধীরে গভীর জঙ্গলের ভিতরে চলে গেলেন। কেমন গভীর? যেই জায়গায় কোনো মানুষ যায় না। ওইদিকে জঙ্গলি মানুষ যারা আছে তারা এই বাদশাকে দেখলেন। যখন দেখলেন, জঙ্গলি মানুষরা বাদশাকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে গেলেন তাদের রাজার কাছে। যখন জঙ্গলের রাজা এই জঙ্গলির বড় মানুষ তার কাছে নিয়ে গেলেন, তখন বড় মানুষ চিন্তা করলেন, তাদের একটা আকীদা আছে, তাদের সিস্টেম হলো মানুষ তারা খেয়ে ফেলে। আর যেই মানুষটার কোনো ধরনের বিপদ আপদ, অর্থাৎ শরীরের কোনো অঙ্গ যদি খারাপ না হয়, ওই মানুষটাকে তারা সুস্থ মানুষটাকে খায়। তো এইভাবে যখন বাদশাহ জঙ্গলের রাজার কাছে গেলেন, বড় মানুষদের কাছে গেলেন, যাওয়ার পর এই বড় মানুষ তাকে দেখে বললেন, আগে দেখো তার কোনো ক্ষত আছে কিনা। তখন জঙ্গলি মানুষরা তাকে ধরে পুরা শরীর চেক করে দেখেন তার হাতের আঙ্গুলটা নাই। তখন যখন জঙ্গলি মানুষের রাজার কাছে বলা হলো, সেই রাজা তাকে ছেড়ে দিলেন। তখন বোঝা আসলো, হারে, যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করি, যদি আজকে আমার আঙ্গুলটা থাকতো তাহলে তো আমাকে তারা খেয়ে ফেলতো। তখন তারা, হারে নারী, আমি তো আমার গোলামের প্রতি অত্যাচার জুলুম করলাম, সে তো আমার ভালোই বলেছিল। তখন অর্থাৎ যতই বড় জালেম হোক, যতই বড় জালেম বাদশাহ হোক, ওই জালেমও জানে সে জুলুম করে, সে তারও ওটা বিশ্বাস হয়। তো তার যখন এই উপকারের জন্য মনে হলো, সে সর্বপ্রথম যাইয়া জেলখানার ভিতরে ঢুকে তার গোলামকে মুক্তি করে দিলেন। মুক্তির পরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি, তুমি যে বললা এই আমার আঙ্গুল কাছে কল্যাণের কাছে, হ্যাঁ আমি এটা প্রমাণ পাইছি, এটা আসলে আমার আঙ্গুলটা কাটার কারণে আজকে আমি জঙ্গলি জানোয়ারের তাদের হাত থেকে বাইশটা আসতে পারছি, নতুবা আমাকে আজকে খেয়ে ফেলতো। আচ্ছা যাও, এটা তো আমি আমার উপকার পাইলাম। আর আমি যে তোমাকে জেলের ভিতরে ঢুকাইলাম,
তার দ্বারা কি কল্যাণ পাইলা তুমি? তখন সেই গোলাম বললেন, হ্যাঁ তার দ্বারা কল্যাণ আছে। তখন তো তোর জন্য তো বাদশাহ বলে, তার জন্য তো তোকে আমি পছন্দ করি না, এটা আবার কেমন কল্যাণ? তখন সেই গোলাম বললেন, আজকে তো আপনি আপনার ক্ষত ছিল, যার জন্য আপনি জঙ্গলে গেছেন, যাইয়া পাইটা ফিরে আসতে পারলেন। আর যদি আমি তো সুস্থ মানুষ, আমাকে যদি আপনি জেলে না দিতেন, অবশ্যই আমাকে সাথে নিয়ে যেতেন, আর তখন আমাকেই আপনাকে ছেড়ে দিতেন, আর আমাকেই জঙ্গলি জানোয়াররা, জঙ্গলের মানুষরা খেয়ে ফেলতো, কারণ আমার সব শরীরের প্রতি অঙ্গ সুস্থ, তার জন্য আমাকে খেয়ে ফেলতেন। তাকে এটা কি কল্যাণ নয়? হ্যাঁ, তার জন্যই কল্যাণ কাকে বলে, এটাই বাস্তবতা। কল্যাণ আল্লাহ যা করে তাই ভালোর জন্য করে। আপনার জীবন যা কিছু আছে, আপনি যেভাবে থাকেন না কেন, মনে করতে হবে, আর এটাই কি আমার জীবনের বাস্তবতা, এটাই আমার সফলতা। আপনি যত ক্ষতি হন কিনা, আপনি আপনার নিচের দিকে তাকাইবেন, তাই হলে ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে ভবিষ্যতে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ।